পুরীধাম যারা বেড়াতে গেছেন, পুরীর মানে জগন্নাথের মন্দিরে যারা দর্শন করেছেন, বা 6 দিন 7 দিন 8 দিন যে যতদিনই থাকেন না কেন, গজা নিয়ে এসছেন নাকি? হ্যাঁ, জোরে বলুন, এসেছেন? সবাইকে দিয়েছেন নাকি? ভালো করেছেন। তোরা যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। বুঝতে পারলেন না? যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে। নবদ্বীপ যদি বেড়াতে যাও, নবদ্বীপ যদি তীর্থ ভ্রমণ করতে যাও, বলবে বাপের বাড়ি যাচ্ছি। যাইবি পশ্চিমে, বলবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে। যে কোনো দেবদেবীকে দর্শন করার আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও। বুঝতে পারলেন? পুরীধামে যাও, নবদ্বীপ যাও, বৃন্দাবনে যাও, যে কোনো তীর্থে ভ্রমণ করতে যাও না কেন, আগে পূর্ব দিকে মুখ করে প্রণাম করে নাও, তারপর দেবীকে প্রণাম করো। দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা। ভালোবাসা কাউকে জানাতে আছে কি? জোরে বলুন। জানাতে নেই? তুমি যে ভালোবাসা করে আনলে পুরীধাম থেকে বা নবদ্বীপ থেকে বা বৃন্দাবনে, হ্যাঁ, তুমি যখন যাচ্ছ সবাইকে যদি বলো আমি নবদ্বীপে যাচ্ছি, নবদ্বীপ, বলবে এই তুই নবদ্বীপ যাচ্ছিস, 100 টাকা নিয়ে যা, আমার নামে পুজো দিয়ে দিবি, পুণ্যের ভাগ বসিয়ে দিবি। পুণ্যের ভাগ বসিয়ে দিল। ওই জন্য গোপন প্রীতি গোপনে রাখবি। ভালোবাসা কাউকে ভাগ দিতে নেই, হ্যাঁ, থাকবি মনের সুখে। যখন পুরীধাম থেকে ঘরে আসছো, সেই ভালোবাসা কাউকে ভাগ করে দিতে নেই। আর দিচ্ছে ভাগ করে কি? এবার বুঝে নাও। ভাগ করে দিচ্ছে না? যেটা কিনে নিয়ে এলো, কত দেবে? দাও না, দাও। গোপন প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। ভালোবাসা গোপনে রেখে দাও, বিলিয়ে দিতে নেই। আচ্ছা, ভগবান ফুল নেয়? এখন আবার মা দেখুন, কীর্তন করে রাত্রিবেলা যখন বাড়ি যাই না মা, একটা সত্যি কথা বলছি মা, কেউ যেন রাগ করবেন না, চুরি করে যেন ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন না মা। টর্চ লাইট টিপে রাত 3টে 3:30-এর সময় টর্চ লাইট টিপে ফুল তুলছে না। হ্যাঁ, নিজের গাছ থেকে তোলো, পরের গাছ থেকে নয়। ভগবান তোমার কাছে ফুল ফল কিচ্ছু চাইনি। তোমার মনটাকে যদি স্থিরতা রাখতে চাও, আলো চালকে ঘি মাখিয়ে তাতে চরণে দাও, তাতে তোমার অনেক মঙ্গল হবে। তবে এটা যেন কোনোদিন করো না। আমরা যে ভগবানকে পুজো দিতে যাই বা সেবা দিতে যাই, খেয়ে যাই না না খেয়ে যাই মা? জোরে বলুন। না খেয়ে। কটা পর্যন্ত না খেয়ে থাকেন? বেলা 10টা 11টা। 10টা 11 পর্যন্ত যে না খেয়ে থাকলাম, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? কে? আত্মা। আত্মাটাকে ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছি? ভেবে বলবেন। আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান, না, এটা না। ফল কাটুন, উপোস নয়। গলব্লাডার স্টোন, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, 1000 টাকা খরচা হয়ে গেল, তাহলে কার মঙ্গল করছে? ফল কাটুন, ফল কেটে তুলসী পত্র দিয়ে নিজে নিজে নম গোবিন্দায় নম বলে ফলের উপর ফেলে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে তবে আপনি পুজো দিতে যান। ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন, বললে প্রভু বৃন্দাবনে গিয়ে আজকে রাধা গোবিন্দের মূর্তি দর্শন করলো। কেমন করে?
हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेश्वर गविका कांत राधा कांत नमस्तुते कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः ओं पपहं पपकर्माहं पापदम पाप संभव तहि मांग पुनरिकाक्षं सर्व पाप हरि हरे मरण मद गैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे यज्ञेश्वर नारायण कृष्ण विष्णु निराशय मांग जगदीश रक्ष ओं प्रियोतांग पुनरिकाक्षं सर्व यज्ञेश्वर हरि तस्मिं तुष्ट जगत तुष्टं प्रणीते प्रणीतां जगत या संगं कृतं कर्म यानता व्यप्रयानता संगं भवतु तत्सर्वं हरिर्रमान कीर्तनात् उज्झाति गुज्झगप्तित्तं तं गृहानस्मात् कृतं जगं सिद्धि भवतु मे देवी तत्प्रसाद सुरेश्वरी সুরেশ্বরে ভগবানকে পানের সঙ্গে কি দেয়? এই পানের সঙ্গে কি দেয়? লবঙ্গ, এলাচ, দারচিনি, কর্পূর। পানের জন্ম কোথা থেকে? বিয়ে করার সময় লাগে, হ্যাঁ লাগে না? লাগে। এখন সেটা উঠে যাবে, তবে কিছুদিন বাদ কিছু কিছু জিনিস উঠে যাবে, কোম্পানি উঠে যাবে, হাতের শাঁখা উঠে যাবে, সিঁদুর উঠে যাবে, আলতা উঠে যাবে, কাপড়টা উঠবে কি না এবং উঠেও যাবে, গ্যারেন্টি কিছু নেই। রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, জগন্নাথের দিকে তাকিয়ে দেখছে কি? জয় জয়। এই দাদা চুপ কর। জগন্নাথের দিকে তাকিয়ে কি দেখছে? কৃষ্ণ যদি জগন্নাথ হয় তাহলে জগন্নাথের ভিতরে দেখছে রাধা কৃষ্ণ। বৃন্দাবনে আর যেতে হলো না গো, জগন্নাথের ভেতরে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। স্বামীর মামি স্বামীর যখনই জগন্নাথের মূর্তি মানে রাধা কৃষ্ণের মূর্তি দেখছে জগন্নাথের ভিতরে, একদিকে রাধা একদিকে কৃষ্ণ। আচ্ছা, যখন রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে ধরলো কি হলো মায়েরা বলুন? রাধা কৃষ্ণ যখন একে অপরকে জড়িয়ে ধরলো গৌর হলো। হ্যাঁ, সবাই বলে রাধা কৃষ্ণের প্রেম, হ্যাঁ রাধা কৃষ্ণের প্রেমটা কেমন ছিল? কেমন প্রেম ছিল? কৃষ্ণের যখন শোনো, কৃষ্ণ যখন রাধানের সঙ্গে দেখা হয়েছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস, আর রাধারানীর বয়স নবম হতে 11। তাহলে প্রেম সে প্রেম থাকবে? তারপর তো চলে গেল মথুরায়। ভালো করে বুঝুন, যারা রাধা কৃষ্ণকে নিয়ে যারা এইরকম খারাপ আলোচনা করে তাদের চৈতন্যটা ফিরিয়ে দাও। যে কৃষ্ণ যখন বৃন্দাবন লীলা করেছিল তখন কৃষ্ণের বয়স 7 বৎসর 2 মাস। তাহলে কোথায় পড়ে আছি আমরা কলিযুগের মানুষ? তুমি কৃষ্ণ জগন্নাথ, আর আমাদের আর কিছু চাওয়ার নেই। তবে তুমি যে রাধা কৃষ্ণ, তুমি যে জগন্নাথ, তুমি যে রাধা কৃষ্ণ হয়েছ, সেই রূপ একবার দর্শন করাও, তাহলে আমাদের মনো অভিলাষ পূর্ণ হয়। যখনই বলেছে আজকে ইন্দ্রদম্ন রানীগুণ্ডে যাকে কি দর্শন করাচ্ছে? শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। এখানে একটা জীব শিক্ষা, এই যে খালি এই যে কি একটা নিয়ে গেল হাতে, হ্যাঁ হ্যাঁ, ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, যেটাই দেখবো সেটাই আমাদের কাছে জীব শিক্ষা। এটাও একটা শিক্ষা। ভর্তি থেকে শূন্য ভালো যদি ভরতে যায়, আগু হতে পিছু ভালো যদি ডাকে মায়। কোনো জায়গায় শুভ কাজে যাচ্ছেন, কলসি করে যদি ভরতে যায় জল, জানবেন আপনার সেই দিনটা খুবই শুভ দিন। আর কোনো কর্মে গেলে মা যদি একবার পিছু ডাকে, কর্মহীন হবে না, কর্মে সাকসেসফুল করে সফলতা লাভ করে তবে আপনি গৃহে ফিরবেন। মানে দেখলাম বলে মনে পড়ে গেল। আধার মানে কি? আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলতে পারে না মারে মানুষ, পারে না। পারবে কি করে? অহংকার যে আমাদের জড়িয়ে আছে। অহংকার কত রকমের,
এখানেও তত্ত্ব জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেই না পরিবাজ্যাতে ভক্তস্য পঞ্চ পঞ্চকা। জাতির অহংকার, এই যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ কোথায় গেল? এই যে অভিশাপ দিয়ে দেবো জানিস, লুলো হয়ে অভিশাপ দিয়ে দেবো জানিস, অহংকার। ব্রাহ্মণের অহংকার, বিদ্যা এমএ পাস, সংস্কৃত অনার্স, অহংকার। রূপ অহংকার, যৌবন অহংকার, টাকা পয়সা অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে প্রথম কি বললাম? জাতি। জাতি বলতে ব্রাহ্মণ বৈষ্ণব কি, এছাড়া তো কি বলে, কি বলছেন মহাপ্রভু? কি বৈষ্ণব না ব্রাহ্মণ? ব্রাহ্মণ। আচরণ করলো কি? বৈষ্ণব। এবার বলুন, মহাপ্রভু জাতির বিচার করেছিল না? ব্রাহ্মণ হোক, হ্যাঁ, চন্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যাকেই দর্শন করলো তাকেই নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। নয়নে দেখিবে যা হরি বলো, হরি বলো, হরি বল। নাম দেবে তারে, নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। দাদাকে বলছে, দাদা যাকে দর্শন করবে তাকেই আলিঙ্গন দাও। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার। করো না দাদা, জাতির বিচার করো না দাদা, আরে যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে। জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। জাতের বিচার করো না দাদা, আরে যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে, জাতির বিচার করো না দাদা। তাহলে আসলে জাতির বিচার করো না, যাকে দর্শন করবে তাকে আলিঙ্গন দেবে। এবার বলুন মা, জাতির বিচার এখনো কলিযুগের মানুষের আছে, আছে না নেই? বাবা, ব্রাহ্মণের ছেলে পুজো করতে যাচ্ছি, একজন মুচি যদি জুতো সেলাই করতে করতে আমাকে ছুঁয়ে দেয়, হ্যাঁ আমাকে ছুঁয়ে দিলি কেন? হ্যাঁ, এই হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ। তাহলে মহাপ্রভু কি বললেন? সম্মুখে আধার, অন্ধকারকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, তুমি পথযাত্রী বটে, তুমি সনাতন ধর্মের মানুষ বটে, কিন্তু অন্ধকার আমাদের ঘনিয়ে আসছে, মানে বিপদ। অন্ধকার বলতে কোন অন্ধকার? বিপদ ঘনিয়ে আসছে। সেই বিপদ থেকে দূরীভূত করতে গেলে কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তারে না। আছে বাবা, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার বুকে হাত দিয়ে বলুন মা, আমরা পথ চলতে চলতে হরিনাম করি, করি। মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, হ্যাঁ। কি রান্না হবে, হ্যাঁ। হ্যাঁ। আর বাবাদের সঙ্গে বাবাদের দেখ, এই কোথায় যাচ্ছিস, একটা বিড়ি দে তো। বাজার যাচ্ছি রে। এই তো কলিযুগ, এই তো সনাতন ধর্মের মানুষ। না, একবার রাধা নাম বলে কি হয় জানেন? একবার মুখে রাধা, বৃন্দাবনে গেলে কেন বলে জয় রাধে, বলে তো নবদ্বীপে গেলে জয় নিতাই জয় গৌর, আর পুরীধামে গেলে ধাই কিটি কিটি কেন বলে? বৃন্দাবনে গেলে রাধে রাধে কেন বলে? একবার রাধা নাম বলে কি হয়?
তত্ত্বটা দান দিন। বাবা ছেলেকে একটু একটু করে বড় করলো, সন্তানকে বড় করছে। সন্তান বড় হলো। ওমা, সন্তান যখন বড় হয়েছে, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তুই বড় হয়েছিস, একবার রাধা নাম কর, একবার কৃষ্ণ নাম কর, একবার হরি নাম কর। ছেলে বলবে না। জোর করে কাউকে হরি বলানো যাবে মা? না। যাবে না। ছেলে বলে, বাবা আমি হরি ভজন করব না, আমি হরিকে ডাকবো না, আমি ভগবানকে চিনি না, আমি ভগবানকে বুঝি না, আমি একজন নাস্তিক। তুমি যতই আমাকে বলো না কেন, আমার মুখ থেকে বলাতে পারবে না তুমি। বাবা মনে মনে দুর্বল হয়ে যাচ্ছে। আমি অভিভাবকই হলাম, বাবাই হলাম, কিন্তু ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারলাম না। তাহলে কি জন্য আমি বাবা হলাম? কি জন্য আমি অভিভাবক হলাম? যে সন্তানকে একবার রাধা নাম বলাতে পারে না, মন খারাপ করে পথের মাঝখানে বসে আছে, আর রাস্তা ধরে একজন সাধু চলে যাচ্ছে। আরে এই, তুই এত মন খারাপ করে আছিস কেন? সাধু বাবা, আমার ছেলের বদন থেকে একবার রাধা নাম বলাতে পারবো না, একদম পারলাম না। আচ্ছা, আমি যদি একবার চেষ্টা করে দেখি, পারবেন? আমার ছেলের মুখ থেকে একবার রাধা নাম বলাতে পারবেন? একবার দেখি। ঘরে যেই সাধু ঢুকেছে, মা যষ্টি নিয়ে ছেলে বেরিয়ে আসছে। যষ্টি মানে বোঝো তো? লাঠি নিয়ে বেরিয়ে আসছে। দূর হয়েছে আমার সামনে থেকে। সাধু এসেছে আমাদের ঘরে, বেরো। এই এই বাবা, তোর হাতে আমি লাঠি খেতে রাজি আছি, আমি তোর হাতে মার খেতেও রাজি আছি, তবে একবার রাধা নাম বল, একবার বল, আমি চলে যাব। আমি আর দ্বিতীয়বার তোকে এই মুখ আমি আর দেখাবো না। একবার রাধা নাম কর, একবার বল, একবার বল। এ সাধু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। একবার রাধা নাম বলে তুমি চলে যাবে? হ্যাঁ, আমি আর কোনোদিন আসবো না, আমি তোকে কোনোদিনও জ্বালাতে আসবো না। তাহলে একবার বলি, হ্যাঁ একবার বল, আর বলবো না? না, বলতে হবে না। জয় রাধে। ব্যাস, আর বলতে হবে না তোকে। তবে শোন, দ্বিতীয় কেউ যদি ব্যক্তি, আমি আর তোর বাবা ছাড়া দ্বিতীয় কেউ যদি ব্যক্তি আসে তোর কাছে, জিজ্ঞেস করবি রাধা নামের মহিমাটা কি? কি বললো? রাধা নামের মহিমা কি? কিছুদিন বাদ বাবা মারা গেল। বাবার শোকে শোকায়িত হয়ে রাধে রাধে ছেলেটাও নিতাই গৌর হরি বল। এবার মা মৃত্যু, এবার এসেছে যমরাজ। যমরাজ কাকে পাঠিয়েছে? যমদূতকে। যমদূত, যাও ছেলেটাকে নিয়ে এসো, বিচার হবে, বিচার হবে। কোনোদিনও একবারও হরিনাম করেনি, ওর বিচার হবে। যেই যমদূত এসেছে, ছেলেটি তখন বলছে, এই যে কি, কে তুমি? বলে, আমি যমদূত, যমরাজ পাঠিয়েছে, তোমার বিচার হবে, তুমি মারা গেছো। দাঁড়াও, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি, যেতে তো হবেই তোমাকে। হ্যাঁ যাব, কিন্তু একবার বলো রাধা নামের মহিমাটা কি? এই যে সাধু শিখিয়ে দিয়ে গেছে। যমদূত বলছে, আমি একজন সামান্য যমদূত, রাধা নামের মহিমা আমি কি করে জানবো? আমি বলতে পারবো না, যমরাজ যদি বলতে পারো তো পারবে। তবে চলো আমার সঙ্গে। পায়ে হেঁটে যাব? পায়ে হেঁটে যাব না, যদি যেতে হয় আমি তোমার কাঁধে চেপে যাব। কাঁধে চাপবে? যমদূতদের চেয়ে বেগতির ব্যাপার, যদি কাঁধে না নিয়ে যায় যমরাজ আমাকে ছাড়বে না। আমার যমদূত কি করেছে, ছেলেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল,
অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল হরি বল গৌর হরি 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 বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌরী হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল হরি বল হরি বল হরি বল গদাধরের বল শিবাস গদাধরের বল শিবাস গদাধরের বল प्रेम से बोलिए राधा माधव की জয় একে বলে আপনি তো বলেছিলেন একে আনতে পাঠিয়ে যমরাজ বলছে একে বলে এই তো সে বলে তোমার কাঁধে কেন আর বলবেন না প্রভু ওকে যখন আনতে গেছি আমাকে প্রশ্ন করেছে রাধা নামের মহিমা কি আমি বলবো কি করে আমার কাঁধে চেপে আসতে চায় বাধ্য হয়ে কাঁধে নিয়ে এলাম এবার আপনি বলে দিন ওকে রাধা নামের মহিমা কি যমরাজ বলছে আমি জীবনে নাম কোনোদিন শুনিনি বলবো কি করে তাহলে আপনি যদি বলতে না পারেন পারে কে বলে কেন স্বয়ং ইন্দ্রদেব ওকে ইন্দ্রদেবের বলছে না 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 ইন্দ্রদেবের কাছে যেতে পারি তবে কাঁধে চেপি আমি যাব মাটিতে আমি পা দেব না এ মহা মুশকিলে পড়লাম রে বাপ এ কাঁধে চেপে কাঁধে চেপেই নিয়ে ওকে এই কাঁধে চেপে ইন্দ্রদেবের কাছে ইন্দ্রলোক এসে বলছে ইন্দ্রদেব এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি ইন্দ্রদেব বলছে তুমিও যেমন আমিও একই পাঠশালায় পড়েছি আমিও জানি নে বলে কে জানতে পারে বলে একমাত্র ব্রহ্মা জানতে পারে সব সময় তো হরিনাম করে চতুর্বদন হয়ে তা একবারে চলো তা ছেলেকে নিয়ে যাচ্ছে কাঁধে চেপেই যাচ্ছে মাটিতে নামে না এমন কি ঝামেলায় পড়লাম এই যে ব্রাহ্মণদেব এ কি তোমরা ইন্দ্রদেব তুমি এ যমরাজ তুমি কি ব্যাপার না ছেলেটার মনে প্রশ্ন নরকে যাবার আগে ওর মনে প্রশ্ন জেগেছে রাধা নামের মহিমা কি ইন্দ্র বলতে পারিনি যমরাজ বলতে পারিনি আপনার কাছে এসেছি শরণাপন্ন হয়েছি রাধা নাম বলার মহিমা কি ব্রহ্মা বলছে দেখো আমি নাম করতে পারি বটে তবে রাধা নামের মহিমা আমিও জানি না কে জানে চলো কার কাছে দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বরের কাছে ভোলানাথের কাছে যাচ্ছে মহাদেব মহামৃত্যুঞ্জয় কি জয় দেবাদিদেব মহাদেব কি জয় দেবাদিদেব মহাদেব মা ধ্যানস্থ মহাদেবের ধ্যান ভাঙাচ্ছে কে স্বয়ং ব্রহ্মা ভোলানাথের ধ্যান ভাঙাচ্ছে ওং ধাই নিত্যং মাখি সংরজতগদ নিভ্যাম চার চন্ডবদং সরদনা কলবজলংহং পরস্মি গবর ভীতি হস্তং পসন্যাং পদ্যাসন সমস্তাৎ স্তোতম অমরগ গরুণৈ ব্যাঘ্রোকৃতি বসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চো বক্তরং ত্রিনেত্যাম ওং নমঃ শিবায় সন্তায় কালরতয় হেতবে নিবেদয়ামি ত্বৎমানং তঙ্গতি পরমেশ্বর महादेव महाप्राण महायोगी महेश्वर सर्व पाप हरंग देव मकराय नमो नमः ओम तम मकंजमहे सुगंधिं पुष्टिवर्धनम पूर्वारूपवंदनात् मृत्युतमर्षममृतात् ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी पुनस्सै गुणमय देवी नारायणि नमस्तुते शरणागत दीनत्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमस्तुते गुज्जाति गुज्जगत्तित्तं तं विहानस्मत्कृतं जगं सिद्धे भवतु मे देवी तात्प्रसाद
সরে সরে প্রভূমি সমনে সমশেষ গুণ গুণহীন মানে সগনা বদন জননীর জয় দুর্জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু ওম নম শিবায় ওম নমঃ 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 শিবায় ভোলানাথের ধ্যান ভঙ্গ হলো। এই যে ভোলানাথ কি এ কি ব্রহ্মা তুমি আমার ধ্যানস্থ ছিলাম, তুমি ধ্যান ভাঙালে কেন? ভোলানাথ যখনই প্রশ্ন করেছে ও মা ব্রহ্মা তখন বলছে এই যে ছেলেটার মনে প্রশ্ন জেগেছে একবার রাধা নামের মহিমা কি আপনি বলতে পারবেন? ভোলানাথ তখন বলছে আমি বলতে পারবো না রে বাপ, একমাত্র বলতে পারে একমাত্র বিষ্ণু লোকে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। সমস্ত দেবতারা ছেলেটিকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে নারায়ণের কাছে। লক্ষ্মী নারায়ণ দুজনে বসে আছে। এ কি সবাই এখানে আগমন কেন, কি ব্যাপার? মুখগুলো ছোট ছোট কেন তোমাদের? আরে কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? এই ছেলেটার মনে প্রশ্ন রাধা নামের মহিমা কি বলতে পারলে না? বললেন না রাধা নামের মহিমা তোমরা এখনো বুঝতে পারলে না? যে একবার মন দিয়ে একবার রাধা নাম বলতে পারে সে যমলোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, শিবলোক শুধু পায়ে হেঁটে নয় কাঁধে কাঁধে যেতে পারে। একমাত্র বিষ্ণু লোকে ঠাঁই পেয়ে শ্রী লক্ষ্মী নারায়ণের চরণ স্পর্শ করতে পারে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে একবার সবাই মিলে রাধা নাম করতে হবে যাতে অন্তিমকালে আমাদেরকেও যাতে পায়ে হেঁটে না যেতে হয়, সবারই কাঁধে কাঁধে যাব। জয় রাধে 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 জয় রাধে, হরি বলো হরি বলো হরি বল। রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে 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 জয় রাধে, জয় রাধে জয় রাধে। प्रेम से बोलो राधा रानी की জয়। शामिद बामे आहा श्यामेर बामे ओहो श्यामेर बामे ताराइल नवीन किशोरी गो नवीन किशोरी শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কেশরী গো নবীন কেশরী। श्यामेर बामे दादाइल नवीन केशरी गो नवीन केशरी শ্যামের বামে, শ্যামের বামে, अरे শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কেশরী গো নবীন কেশরী। फूल तले शंख ध्वनि दाय नर नारी गो दाय नर नारी উলুধ্বনি সংগধ্বনি জয় নর নারী গো জয় নর নারী फूल तले शंख ध्वनि दाय
শ্যামের বামে দাঁড়াইল নবীন কেশরী গো নবীন কেশরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কেশরী গো নবীন কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী। প্রেম সে বলো রাধা রানী কি জয় मदन मोहन की जय। गिरिधारी लाल की जय। अपन अपन गुरुदेव की जय। साधु गुरु भक्तबिंद की जय। श्री गुरु सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। शांति शांति शांति।